বন্ধুরা আজকে আলোচনা করব হন্ডা NX200 যেটা আগে CB200X নামে পরিচিত ছিল। এই বাইকটি একটি অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক এবং এটাতে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। প্রথমে যে পরিবর্তনের কথা বলবো এটার হেডলাইটের পরিবর্তন। সম্পূর্ণ এলইডি সেটআপে হেডল্যাম্প এখন আপনারা পেয়ে যাবেন এবং এটাতে এলইডি হেডলাইটের পাশাপাশি এলইডি ডিআরএল অ্যাড করা হয়েছে, যেটা 2025-এর হন্ডা হর্নেট 2 থেকে ইন্সপায়ার্ড এবং এটা দেখতে অনেকটাই এখন আইকেচি লাগতেছে। আর স্মোকি হেডল্যাম্প ইউজ করেছে, যেটাতে উপরে ডিপারের সাথে এবং নিচে আপারের সাথেই পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার বাইক হওয়ার জন্য এটাতে নাকাল গার্ডের পাশাপাশি নাকাল গার্ডে এলইডি ইন্ডিকেটরও আপনারা পেয়ে যাবেন, যেটাতে হ্যাজার্ড অপশনও সাথে রয়েছে, যেটা ইউজফুল একটা ফিচার। নেক্সট, এটার গ্রাফিক্যাল যে চেঞ্জ, আগে CB200X এর তুলনায় এটার ফিয়ারিং কোয়ালিটি এবং গ্রাফিক্স কোয়ালিটি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ নতুন ডিজাইনে আপনারা পাবেন। এখানে হন্ডার ক্রোমে 3D লোগো দেখতে পাচ্ছেন, আর এখানে মেটালিক ব্ল্যাক কালারের পোর্শন দেখতে পাচ্ছেন, আর এখানে হোয়াইট কালার, গ্রে কালার, লেমন গ্রিন কালারের গ্রাফিক্স ডিজাইন আপনারা পেয়ে যাবেন। NX এখানে বড় বড় অক্ষরে লেখা আছে, আর এখানে 200 এর বেজিং খুব সুন্দর করে দেওয়া আছে। ব্রেকিং এর সবচেয়ে মেজর পরিবর্তন করা হয়েছে, এখন এটাতে ডুয়েল চ্যানেল ABS এর সাথে পেয়ে যাবেন উইথ পেটাল ডিস্ক, যেটা আগে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেমে ছিল, যার কারণে ব্রেকিং কনফিডেন্স এখন যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, নিশিনি ক্যালিপার ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর এখানে সামনে যে ফেন্ডার, এটা ডুয়েল পার্টে আপনারা পেয়ে যাবেন এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। আর শোয়া কোম্পানির ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা 37 মিলিমিটারের ইউএসডি গোল্ডেন কালারের ফর্ক, অনেক কোয়ালিটি সম্পন্ন। ফ্রন্ট টায়ার সেকশনে আপনারা 110, 70, 17 সেকশন পেয়ে যাবেন এবং রেডিয়াল টায়ার পাবেন। আর এটাতে ব্লক প্যাটার্নের টায়ার ব্যবহার করা হয়েছে, যেহেতু অ্যাডভেঞ্চার একটি বাইক, এটাতে অফরোড করতে খুবই সুবিধা হবে এবং সেই অনুযায়ী করা হয়েছে। পেছনে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ ABS দেখতে পাচ্ছেন, ABS ব্যবহার করা হয়েছে। সো ব্রেকিংয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই, এখন খুবই পারফেক্ট হয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরের হিসেবে বাইকটি। আর পেছনে যদি বলি 140, 70, 17 সেকশনের রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে এবং রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, সাথে ব্লক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যার কারণে অফরোডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের হ্যাজার্ড পোহাইতে হবে না, বাইকাররা খুব সুন্দর করে রাইড করতে পারবে। আর পেছনে দেখেন খুবই মাস্কুলার একটা লুক দেখা যাচ্ছে। পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা হন্ডা হর্নেট 2 তে ব্যবহার করা হয় এবং এটা হাইট এবং ওয়েট অনুযায়ী চেঞ্জ করে নেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এটা যেহেতু অ্যাডভেঞ্চার একটি বাইক, এটা সামনের সাসপেনশনের ট্রাভেল এবং পেছনের সাসপেনশনের ট্রাভেল হন্ডা হর্নেট 2 এর চেয়ে আপনারা একটু বেশি পাবেন। এই বাইকটিতে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং ফাইবার প্লাস্টিক বডি অ্যাড করা হয়েছে, E20 ফুয়েল সাপোর্ট করে। এবং এটাতে আরেকটা চেঞ্জ হচ্ছে, 4.2 ইঞ্চি TFT কালার ডিসপ্লে এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বড় একটা আপগ্রেডেশন। তাছাড়া ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এখন এটাতে অ্যাড করা হয়েছে, যেটা আগের মডেলে ছিল না। এই বাইকটিকে একটি অ্যাডভেঞ্চার ট্যুরার হিসেবে নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করে। তাছাড়া একটা জিনিস আগেই কোম্পানি দিয়েছে, এই বাইকটিতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস অ্যাড করা হয়েছে, যেটা স্মুথ রাইডিংয়ে অনেক বেশি হেল্প করবে রাইডারকে। ডিসপ্লের উপরে ইকো ইন্ডিকেটর, RPM মিটার, নিউট্রাল গিয়ার পজিশন ইন্ডিকেটর, এখানে স্পিডোমিটার এবং ডিজিটাল ক্লক আপনারা পেয়ে যাবেন, ফুয়েল গজ আপনারা পেয়ে যাবেন। এটাতে সমস্ত বেসিক ইনফরমেশন থেকে শুরু করে আপডেটেড ইনফরমেশন অ্যাড করা হয়েছে। ফুয়েলে যদি যাওয়া হয়, ফুয়েলের রেঞ্জ সকল কিছুই পাবেন। পাশাপাশি এখানে যদি সিলেক্ট করা হয়, সেটিংসে যদি যাওয়া হয়, ফাংশন আছে, ফাংশনে HSTC হন্ডা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আপনারা এখানে পেয়ে যাবেন, ট্রিপ অটো রিসেট পেয়ে যাবেন, ইকো ইন্ডিকেটর পেয়ে যাবেন। ডিসপ্লে টাইপে যদি আসি, বার সিম্পল এটাতে সেট করতে পারবেন। ডিসপ্লের মধ্যে ব্রাইটনেস আপনারা অটো এবং ম্যানুয়ালি সেট করতে পারবেন। ম্যানুয়ালি এটা আপনারা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। তাছাড়া অটোতে যদি সেট করা হয়, এটা সম্পূর্ণ অটোতে ব্লিঙ্ক করবে, মানে এখানে যদি আপনারা দেখেন হাত রাখি, তাহলে এটা অটোমেটিক্যালি লাইট আপ ডাউন করবে। লাইট ডার্ক অটোতে সেট করতে পারবেন। সো এখানে সকল আপডেটেড ফিচারগুলো অ্যাড করা হয়েছে। তাছাড়া এখানে GPS নেভিগেশন সিস্টেমের মতো সিস্টেমও আপনারা পেয়ে যাবেন, যেটা একজন অ্যাডভেঞ্চার প্রেমী রাইডারকে অনেক বেশি হেল্প করবে। এখানে আরও মজার কিছু ফিচার আছে, ইউনিট আছে, রিস্টোর ডিফল্ট আছে, আপনার রিস্টোর ব্লুটুথ এবং পেয়ারিং রিসেট আছে, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার রয়েছে, টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম রয়েছে, যেটা আগেই বলেছি। তাছাড়া মেইনটেনেন্স এবং সিস্টেম ইনফরমেশন, ডান সাইডে সুইচ অ্যাসেম্বলি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড এবং ইগনিশন রয়েছে। আর আপরাইট একটি হ্যান্ডেলবার ব্যবহার করার কারণে খুবই কমফোর্টেবল রাইড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তার সাথে ডান সাইডের সুইচ অ্যাসেম্বলিও চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাসিং এবং আপার ডিপার আপনারা একই সুইচের সাথে পেয়ে যাবেন। সাথে এখানে যে কন্ট্রোল প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ডিসপ্লে কন্ট্রোল করা হয়। আর এখানে রয়েছে টার্ন ইন্ডিকেটর আর সুইচ। 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফাইবার প্লাস্টিক বডি অ্যাড করা হয়েছে। আর সম্পূর্ণ এয়ার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন এই ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে। এখন ইঞ্জিনের পারফরমেন্সের কথা যদি বলি, 184.4 সিসি এয়ারকুল 4/2 বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা থেকে ম্যাক্স পাওয়ার 17 PS @ 8500 RPM এবং ম্যাক্স টর্ক 15.7 নিউটন
কিলোমিটারে আপনারা পেয়ে যাবেন। সো পাওয়ার ফিগার এবং টর্ক যথেষ্ট ভালো পাবেন। এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন হাইওয়েতে 42 থেকে 45 এবং সিটিতে 38 থেকে 40, আর টপ স্পিড পেয়ে যাবেন 135 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। বন্ধুরা সিটের কথা যদি বলি, এখানে স্প্লিট সেটআপের সিট আপনারা পেয়ে যাবেন এবং রাইডার সিট, পিলিয়ন সিট দুটি মিডিয়াম কুশন কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন। ফ্যামিলি রাইডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। 810 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে। স্প্লিট সেটআপে গ্রেপেল আপনারা পেয়ে যাবেন, এক্স শেপের এলইডি ব্যাক টেইল ল্যাম্প আপনারা পেয়ে যাবেন। এখানে হ্যাজার্ড অপশনের সাথে এলইডি ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন, রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন এবং নাম্বার প্লেটের জন্য এখানে লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু এটার 150 সিসি ভেরিয়েন্টটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে, এই ব্যাগটি খুব দ্রুতই বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। অ্যালুমিনিয়াম সেটআপের ফুটরেস্ট আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং সারি গার্ড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর, যেটা কভার করা হয়েছে। লেডি পিলিয়নের জন্য যথেষ্ট কমফোর্টেবল হবে। পাশাপাশি এখানে আপনারা অরিং চেইন পেয়ে যাবেন, যেটা অনেক ডিউরেবিলিটি বেশি, এটার লংগেবিলিটি অনেক বেশি এবং বক্সি টাইপ সুইং আর্ম এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটাতে অনেক ইনফরমেশন লেখা আছে। গিয়ারের কথা যদি বলি, 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে উইথ ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস। সো বুঝতেই পারছেন কতটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডুয়েল স্ট্যান্ড দুটি আপনারা পেয়ে যাবেন। এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস কেমন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।